দল একজন অভিভাবক হারালেন, আমরা অভিভাবক হারালাম, এই দেশ এক অভিভাবক হারালো। দেশ আজ অভিভাবক শূন্য হয়ে গেছে। আমাদের অনুপ্রেরণার একমাত্র জায়গায় তো জীবিত ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি কথা বলতে না পারলেও, আমরা দেখতে না পারলেও মনে করতাম যে আমাদের অভিভাবক জীবিত আছেন। দল একজন অভিভাবক হারালেন, আমরা অভিভাবক হারালাম, এই দেশ এক অভিভাবক হারালো। কারণ উনি শুধু দলের নেতা না, উনি দেশের নেতা। উনি দেশকে সংগঠিত করতে পেরেছিলেন, দেশকে একত্রিত করতে পেরেছিলেন। দেশ যতদিন থাকবে ততদিন ওনাকে সবাই মনে রাখবে। দেশ আজ অভিভাবক শূন্য হয়ে গেছে। চলে যাওয়া এটা আসলে সত্যি তার জাতির জন্য কষ্টকর। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে এখনো আছেন। এবং প্রতিবার যখন উনি হাসপাতালে আসতেন এবং যেতেন, উনি আসলে আমাদেরকে একেবারে এতিম করে চলে গেছেন। আমি মনে করি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে অভিভাবকহীন হয় নাই, বা আমাদের বাংলাদেশকে আজকে অভিভাবকহীন করে ফেলেছেন। তো আমরা এই দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বপূর্ণ প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার যে অবদান, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই দেশের মানুষ তাকে শ্রদ্ধা করে স্মরণ করবে, এটা আমি বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ এবং যে অবদান, সেই অবদান এই দেশে অন্য কোনো মানুষের নেই। আমাদের অনুপ্রেরণার একমাত্র জায়গায় তো জীবিত ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি আমাদের অভিভাবক। তিনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, তিনি কথা বলতে না পারলেও, আমরা দেখতে না পারলেও মনে করতাম যে আমাদের অভিভাবক জীবিত আছেন। মা বাবা যেমন অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকে, তাকে না দেখলেও মানুষ যখন মনে করে যে না, আমার বাবা জীবিত আছেন, মাথার ছায়া বট গাছের মতো, আমাদের নেত্রী আমাদের অভিভাবক হিসেবে ছিলেন। এবং আমাদের নেত্রী আমাদের অভিভাবক এভাবেই, মানে তার যে ত্যাগ এবং অবদান, এই অবদানকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তার ত্যাগকে যদি আমরা মনে রাখতে পারি, তার ত্যাগ এবং আকাঙ্ক্ষা অনুযায়ী যদি আমরা আগামী দেশ গড়তে পারি, তাহলেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা সম্ভব। তার ত্যাগ আসলে মুখে মূল্যায়ন করা সম্ভব না। তার ত্যাগকে আমাদের ধারণ করতে হবে। এবং তিনি গণতন্ত্রের প্রশ্নে তার পুত্র নাতি সবাইকে বিসর্জন দিয়ে তিনি দেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, দেশের দলের নেতাকর্মীদের পক্ষে দাঁড়িয়েছিলেন, তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। সেই ত্যাগের মূল্যায়ন একমাত্র সম্ভব আগামী দিনে গণতন্ত্রের পক্ষে, দেশ গড়ার পক্ষে। বেগম খালেদা জিয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়াই হচ্ছে একমাত্র মাধ্যম। এছাড়া অন্য কোনো মাধ্যম আছে বলে আমি মনে করি। বাংলাদেশের রাজনীতিতে এবং আকাশে নীল আকাশে উজ্জ্বল নক্ষত্র, ওনাকে হারিয়ে আজকে আমি মনে করি যে বাংলাদেশ এত এমন কিছু হারিয়েছে যা কোথাও কখনো কোনো জায়গায় খুঁজে পাবে না। এমন নেতৃত্ব এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার স্নেহ, ওনার আদর ভালোবাসায় আমরা সবসময় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করে।